রাধে রাধে। এবার দেখো আমি দুটো পার্ট জয়েন্ট করব। তো জয়েন্ট করার জন্য আমি ব্যাক পার্টটা আগে নিয়েছিলাম, তার ওপরে ফ্রন্ট পার্টটাকে উল্টো দিক করে রেখে দিয়েছি। তারপরে কিন্তু শোল্ডারটা যেরকমভাবে ডাউন করেছিলাম চকের দাগ দিয়ে, সেরকমভাবে সুন্দর করে আমি সেলাই করে নিলাম। আর এক্সট্রা কাপড়টা কেটে আমি বাদ দিয়ে দিলাম। তো একটুখানি এক্সট্রা কাপড় রাখতে হবে ওপরের দিকে, যতটা প্রয়োজন ততটা রেখে কিন্তু আমি বাদ বাকিটা বাদ দিয়ে দেবো। তো এই যে এখানে ডবল সেলাই করে নিচ্ছি। আর এই যে নেক সাইডে যেই সাইডটাতে আছে ওই সাইডটাতে কিন্তু ডবল সেলাই ভালো করে দিতে হবে, না হলে সুতো খুলে আসার চান্স রয়েছে। আর এদিকে দেখো আমি শোল্ডারটাকে সোজা করে দিলাম। তো শোল্ডারটাকে সোজা করে দেওয়ার পরে দেখো আমি এখানে হাতা বসাবো। তো হাতা বসানোর জন্য আর্মহোলের সাইডটা আমি নিয়ে নিয়েছি। এবারে এই হাতাটাকে সুন্দর করে আমি বসিয়ে নেব। তো কুর্তিটার ফ্রন্ট পার্ট যেদিকে রয়েছে সেই দিকে কিন্তু হাতাটা 1/2 ইঞ্চের মতন কেটে নিতে হবে, মানে আর্মহোলের সাইডটা কেটে বাদ দিয়ে দিতে হবে। কারণ কি, আমি যখন কুর্তি কাটিং করেছিলাম তখন কিন্তু সামনের দিকটা মানে কুর্তির ফ্রন্ট পার্ট যেদিকে রয়েছে সেদিকটা কিন্তু একটু ডাউন থাকবে, তার জন্য আমি হাতাটাও একটু ডাউন করে নেব। এরপর ডবল সেলাই দিলে পুরো আর্মহোলের সাথে হাতাটাকে আমি সেলাই করে নিয়েছি। তো সেলাই করে নেওয়ার পর এবার আমি সুন্দর করে হাতাটাও বসিয়ে দিয়েছি। আর এই হাতার ডিজাইনটা তো তোমরা অলরেডি দেখতে পেয়েছো। তো যদি কেউ হাতার ডিজাইনটা দেখতে চাও ভিডিওতে, অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে।